সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ে আমাদের চতুর্থ অধ্যায় থেকে তো বিভিন্ন বোর্ডে আসা উদ্দীপক দেখাবো। তো সেখান থেকে আমি আজকের যেটা দেখাবো সেটা হলো বরিশাল বোর্ডের একটি উদ্দীপক। বরিশাল বোর্ডে এসেছে 2024 সনে, সেটা এখন তোমাদের দেখাতে যাচ্ছি। দেখো, তো আমাদের হচ্ছে এটা প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড বড়ি 2024, সংক্ষেপে লিখলাম 2024। উদ্দীপকটি হলো আমাদের এখানে দেখো, উদ্দীপকটি এখানে তৈরি করে দেখাচ্ছি। 1 নম্বরে হলো মনে করো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট টিম দিলাম, বাংলাদেশ ক্রিকেট টিম। এখানে দিলাম আমরা এইরকম কালো গোল্লা, লিপা। এই 2 নম্বরে দিলাম টিপা। এই এবারে দিলাম আমরা 2 নম্বরে বাংলাদেশ ফুটবল টিম, এখানে দিলাম 1 নম্বরে রুমা, 2 নম্বরে হলো সুমা, এই দিলাম। তো এই হলো উদ্দীপক বরিশাল বোর্ডে। এখানে 2024-এ দুটো এরকম উদ্দীপক আছে। একটি উদ্দীপক দেখাচ্ছি, আর একটা ভিডিওতে। দুটো উদ্দীপক এক ভিডিওতে দেখানো যাবে না। প্রশ্নটি হলো আমাদের গ নম্বরে, উদ্দীপকের উপরে ভিত্তি করে কোডগুলো লিখো। উদ্দীপকের উপর ভিত্তি করে কোডগুলো লিখো। এই হলো প্রশ্ন আমাদের। HTML কোডগুলো লিখো। HTML, উদ্দীপকের উপরে ভিত্তি করে HTML কোডগুলো লিখো, এই হলো প্রশ্ন। তো আমরা এখানে স্টার্টিং এ আমরা লিখবো, নোটপ্যাড ওপেন করে আমরা নিম্নের কার্য সম্পন্ন করি। তাহলে আমরা এখন নোটপ্যাড ওপেন করে নিম্নের কার্য সম্পন্ন করতে গিয়ে প্রথমে আমরা দেব এখানে এক্সক্লামেটরি ডগ টাইপ HTML। এবারে দিব আমরা সেকেন্ড দেব HTML। আমি যেমন এর আগের ভিডিওতে হেড টাইটেল এগুলো করেছি, আমরা হেড টাইটেল ইউজ না করেও আমরা পারি। সে কারণে আমরা এখন হেড টাইটেল বাদ দিয়ে ডাইরেক্ট আমরা বডি ওপেন করতেছি। কিন্তু মনে রাখতে হবে, যদি পরীক্ষায় এগুলো বলা থাকে যে টাইটেলে তুমি অমুক নাম প্রদর্শন করো, তখন কিন্তু আর বাদ দেওয়া যাবে না। তো বডি দিয়ে এবারে আমরা এটা একটা, যেহেতু চারিদিকে বক্স করা, এটা একটা বর্ডার, অর্থাৎ এটাকে একটা টেবিল ভেবে নিতে হবে তোমাকে। তাহলে আমি এখানে দিব টেবিল বর্ডার সমান আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে 1 দেব। এখানে টেবিল হলো ট্যাগ, এখানে বর্ডার হলো অ্যাট্রিবিউট, আর 1 হলো ওই অ্যাট্রিবিউটের একটি ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউট কাকে বলে? যে কোনো কিছুর বৈশিষ্ট্যকে প্রকাশ করে বা বৈশিষ্ট্য নির্দেশককে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি। তো আমাদের একটা টেবিলের বৈশিষ্ট্য হচ্ছে তার বর্ডার। এই বর্ডারটা দিয়েছি বলে আমাদের টেবিলটাকে সুন্দর দেখাচ্ছে। তো এই বৈশিষ্ট্য যদি না দিতাম তাহলে এই টেবিলটাকে সুন্দর লাগতো না। এই জন্য এই টেবিল হলো ট্যাগ, অর্থাৎ এই লেস দ্যানের সাথে যে শব্দটা থাকে সেটা হলো ট্যাগ। এবারে ট্যাগের সামনে থাকে আমাদের অ্যাট্রিবিউট, তারপরে থাকে আমাদের ডাবল ইনভার্টেড কমার ভিতরে থাকে ভ্যালু। তো মনে রাখতে হবে ট্যাগ, অ্যাট্রিবিউট, ভ্যালু একে অপরের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এবারে আমরা দেব সেল স্পেসিং, কোনো কমা দেওয়া যাবে না। সেল স্পেসিং দেব, এটা ইনভার্টেড কমার ভিতরে 0 দেব। এই সেল স্পেসিংটাও এটাও একটা অ্যাট্রিবিউট।
সেল স্পেসিং জিনিসটা কি দেখো, এই হলো একটা সারি, এই হলো একটা কলাম, এই কলাম এবং সারি যে জায়গায় সেট করছে এটাকে বলে সেল। সেল। তাহলে কম্পিউটার যখন এই এই পেজটা আমরা তৈরি করব, যখন এটাকে রান করব, যখন ব্রাউজার মধ্যে রান করে দেবে, তখন সে দেখাবে দুটো করে রেখা, এর পাশাপাশি এরকম আরো একটা রেখা দেখাবে এই। তাহলে পাশাপাশি যদি আরো একটা রেখা দেখায়, তাহলে এই একটা সেল এবং এই একটা সেল তৈরি হলো। এই দুই সেলের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা শূন্য করে দিই, তাহলে সে একটা এরকম এর চতুর্দিকে একটা রেখায় দেখাবে। এই কারণে আমরা সেল স্পেসিং 0 করে দিই। এবারে আমরা এই জায়গাটা একটা ট্যাগ দেব, সেই ট্যাগটার নাম হলো টিআর। এই দিলাম টিআর। এবারে এই ঘরের মধ্যে আমরা ঢুকে যাব, এই ঘরের মধ্যে দেব আমরা টিডি। এই টিডি দিলাম। এই টিডি দেওয়ার পরে এবারে আমাদের চোখে পড়লো এই ওয়ান ফুল স্টপ, 1 2। তো 1 2 এগুলো হলো আমাদের অর্ডার লিস্ট। এই জন্য আমরা এখানে ওয়েল টাইপ এরকম লিখতে পারি, ওয়েল টাইপ 1, ওয়েল টাইপ 1, বা এটাকে এই দিতে পারি, বা শুধু ওয়েল দিলেও এই 1 2 এগুলো আমাদের তৈরি হয়ে যায়। তাহলে আমরা ইচ্ছা করলে এটুকু লিখতে পারি, ইচ্ছা করলে শুধু এটুকু লিখতে পারি। এবারে আমরা এই ওয়ান ফুল স্টপকে যদি পেতে চাই, তো অর্ডার করেছি আমি, ওটা যদি আমি পেতে চাই, তাহলে আমরা দেব লিস্ট দিয়ে, এবারে আমরা লিখব বাংলাদেশ। এই লিস্ট লিখলে ওয়ান ফুল স্টপ তৈরি হয়ে যাবে। তো বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট টিম, ক্রিকেট টিম, এই টিম লিখে এই জায়গায় আমরা এই লিস্টটাকে ক্লোজ করে দিলাম। এই লিস্ট ক্লোজ করে দিলাম। এই লিস্ট ক্লোজ করে দিলে এবারে ওয়ান ফুল স্টপ বাংলাদেশ ক্রিকেট টিম তৈরি হয়ে গেল। এবারে আমাদের দেখো, এই প্রশ্নটা এখন মুছে ফেলি। এবারে আমাদের লক্ষ্য করো, এবারে দেওয়া আছে এটার নিচে এরকম ডান দিকে কালো গোল্লা। যদি এইটার পরে কালো গোল্লা পেতে চাই, এখানে অর্ডার লিস্ট ক্লোজ করা যাবে না। কেন আমরা ক্লোজ করব না? 1 এর এই অর্ডার লিস্টের মধ্যে এই লিস্টটাও আমরা ঢুকাবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই অর্ডার লিস্ট যদি এখানে ক্লোজ করো, তাহলে এইটা সম্পর্কে যখন তুমি কমেন্ট করতে যাবে, তখন সেটা কিন্তু এই সোজা চলে আসবে, এটা ডান দিকে যাবে না। সে কারণে ডান দিকে নিতে হলে তোমাকে এখানে লিখতে হবে, আবার অর্ডার লিস্ট করতে হবে, ওয়েল টাইপ, ওয়েল টাইপ সমান ডিস্ক লিখতে হবে। যদি কেউ ডিস্ক না এভাবে লিখতে না চাও, তাহলে সরি, ওটা হলো ইউএল টাইপ। দুঃখিত, আমার বলতে ভুল হয়ে গেছে। এবারে আমরা ইউএল টাইপ ডিস্ক, এই যে এটা আনঅর্ডার লিস্ট বলে এটাকে, এটা না লিখে বা শুধু ইউএল দিলেও আমাদের এই আনঅর্ডার লিস্ট এরকম কালো গোল্লা পাওয়া যাবে, কিন্তু সেই জন্য অন্যগুলো না। ইউএল দিলে শুধুমাত্র এরকম গোল্লাই পাওয়া যাবে, আর ওই ওয়েল দিলে কেবলমাত্র 1 2 এই পাওয়া যায়। এছাড়া অন্য কোনো কিছু পেতে হলে তোমাকে এই লেখাটা লিখতে হবে, ইউএল টাইপ ডিস্ক, ইউএল টাইপ সার্কেল, ইউএল টাইপ স্কয়ার, এভাবে লিখতে হবে। তো আমরা এখন এখানে লিখে দিচ্ছি, এখন ওই ইউএল টাইপ ডিস্ক লিখলাম, এই ডিস্কের জন্য অর্ডার করেছি। এখন এটাকে পেতে চাই, আমরা দেব লিস্ট দিয়ে, এবারে লিখব লিপা। এই লিপা লিখলে আমরা ওটা আমরা পেয়ে যাব, প্রথম লিপা। সেকেন্ড টিপাকে যদি পেতে চাই, তাহলে লিস্ট দিয়ে এবারে লিখবো আমরা টিপা। এই টিপা লিখে লিস্ট ক্লোজ করে দিলাম। এখন দেখো আমাদের এখানে দেয়া আছে 2 নম্বরে বাংলাদেশ ফুটবল টিম। তো আমাদের এই যে এই লিস্ট বাংলাদেশ ক্রিকেট টিম, এটা যদি 1 দেয়, তাহলে আমরা এখন 2 পাওয়ার জন্য এখানে লিস্ট বাংলাদেশ ফুটবল টিম লিখলেই হয়, কারণ এটার অর্ডার লিস্ট করাই আছে। কিন্তু এই যে লিস্ট বাংলাদেশ ক্রিকেট টিমের এই লাইনটার সাথে যদি আমরা এই 2 নম্বর পেতে চাই, তাহলে অবশ্যই এই যে লিস্ট টিপা লিখছি এটাকে আমাদের ক্লোজ করে দিতে হবে। এই ইউএল টাইপটাকে ক্লোজ না করলে সে 2 আর সে দেবে না।
2 দেবে না, সে দেবে এরকম কালো গোল্লা দিয়ে দেবে। সে কারণে যাতে আমার কালো গোল্লা এটা তৈরি না হয়, সে কারণে এই ওয়েলটাকে এবারে বন্ধ করে দিলাম, যে তুমি বন্ধ থাকো, তুমি আর কোনো এরকম কালো গোল্লা নিয়ে কথা বলবে না, তুমি বন্ধ। আমি চাই একে, তো এর জন্য ওয়েল টাইপ 1 বলা আছে। সে কারণে আমরা একে পাওয়ার জন্য ডাইরেক্ট এখানে লিখে দেব লিস্ট আমাদের বাংলাদেশ ফুটবল টিম এই দিয়ে এবারে আমরা লিস্ট ক্লোজ করে দেব। এখানে কিন্তু অর্ডার লিস্ট দেওয়া লাগে না, ওয়েল টাইপ 1 দেওয়া লাগে না, কারণ 1 একবার দেওয়া আছে, 2 অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট হলো আমাদের, দেখো নেক্সট হচ্ছে আমরা যদি এটাকে পেতে চাই, তাও ডান দিকে, তাহলে আমরা এখানে লিখবো, এখন আর কোনো কিছু ক্লোজ করব না, এগুলো হলো অর্ডার লিস্ট, ওয়েল টাইপ 1, এই যে রোমান অক্ষর এই দিলাম আই। এবারে আমরা অর্ডার করেছি, এখন ওকে পেতে চাই, লিস্ট দিয়ে আমরা লিখবো রুমা লিস্ট ক্লোজ। এবারে লিখবো আমরা লিস্ট দিয়ে সুমা, এই সুমা দিয়ে লিস্ট ক্লোজ করে দেব। এবারে আমরা এই অর্ডার লিস্টকে ক্লোজ করব। এই অর্ডার লিস্ট আমাদের, দেখো আমাদের হলো এই অর্ডারটাকে আমরা ক্লোজ করে দেব, ওয়েল ক্লোজ। এবারে আরেকটা অর্ডার উপরে আমাদের ছিল, এই অর্ডারটা ছিল, সেই অর্ডারটাও এখন ক্লোজ করে দিচ্ছি। একটা ওয়েল ক্লোজ হলো এইটার, আরেকটা হলো ওই ওয়েল ক্লোজ হলো। এবারে আমরা আমাদের কার্য শেষ। এবারে আমরা যেহেতু এখানে টিডি দিয়েছিলাম, এখানেও আমাদের টিডি দিয়ে ক্লোজ করতে হবে। এই টিডি দিয়ে ক্লোজ করলাম। এবারে এই পাশে টিআর দিয়েছি, এই পাশেও আমরা টিআর দেব, এই টিআর ক্লোজ করলাম। এবারে আমরা টেবিল ক্লোজ করে দেব, এই টেবিল ক্লোজ করলাম। এবারে আমরা বডি ক্লোজ করব। এবারে আমরা সর্বশেষ এইচটিএমএল ক্লোজ করে দেব। এই তৈরি করা হয়ে গেল আমাদের টেবিলটা। তো টেবিলটা তৈরি করার পরে এবারে আমরা এই টেবিলটাকে একটা নামে আমাদের সেভ করতে হবে। মনে করো এই টেবিলটাকে আমরা পাপ্পা.html নামে আমরা কম্পিউটারে সংরক্ষণ করলাম। এটা মাই ডকুমেন্ট বা ডকুমেন্টের মধ্যে গিয়ে সংরক্ষিত হলো। সেই ডকুমেন্টের মধ্যে ঢুকে যখন পাপ্পার উপরে তুমি ডাবল ক্লিক দেবা, তখন তোমার কম্পিউটারের সাথে কানেক্টেড যে ব্রাউজার আছে, সেই ব্রাউজার তোমার এই যে টেবিল যে তৈরি করলাম, এই পেজটাকে সে তোমাকে উপহার দেবে, অর্থাৎ সেটা তোমাকে দেখাবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।